পরদিন রাজা যখন সিংহাসনে বসতে যাবেন তখন তৃতীয় পুতুল কথা বলে উঠল। পুতুল বললে, মহারাজ শুনুন, একবার বিক্রমাদিত্যের মনে হলো এই সংসার, এই জীবন ক্ষণস্থায়ী, কার জীবনে কখন কি ঘটে কে বলতে পারে। তাই অর্থ সম্পদ দান করা বা পরের হিতে ব্যয় করাই ভালো। উপার্জিত অর্থ ভোগ করতে হয়, নয়তো দান করতে হয়, নচেত বিনাশ হয়। এই কথা চিন্তা করে রাজা এক যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞে দেবতা, মুনি, যক্ষ সকলকে নিমন্ত্রণ জানানো হলো। এক ব্রাহ্মণকে পাঠানো হয়েছিল সমুদ্রের কাছে। ব্রাহ্মণ নানা উপাচারে সমুদ্রের পুজো করে বিক্রমাদিত্যের যজ্ঞে তাকে আমন্ত্রণ জানালেন। তখন এক সাধুর বেশে সমুদ্র সেখানে উপস্থিত হয়ে ব্রাহ্মণকে বললেন, বিক্রমাদিত্যের নিমন্ত্রণে আমি সম্মানিত হলাম। বিশেষ কাজ থাকায় আমি যেতে পারছি না। তিনি আমার সুহৃদ। তোমায় 4টি রত্ন আমি দিচ্ছি, তাকে দিয়ে দিও। প্রথম রত্নের সাহায্যে ধনরত্ন পাওয়া যায়, দ্বিতীয়টির সাহায্যে খাদ্যদ্রব্য পাওয়া যায়, তৃতীয়টির সাহায্যে ঘোড়া আর সৈন্য পাওয়া যায়, আর চতুর্থটির সাহায্যে অলংকার পাওয়া যায়। রাজার কোনো এক সময় রত্ন 4টি বিশেষ উপকারে লাগবে। ব্রাহ্মণ যখন রাজধানীতে ফিরে এলেন তখন বিক্রমাদিত্যের যজ্ঞ শেষ হয়ে গেছে, দান শেষ, ভাণ্ডারে আর কিছুই নেই যা ব্রাহ্মণকে দান করা যায়। তখন তিনি সমুদ্রের পাঠানো রত্নগুলো থেকে পছন্দ মতো একটা নেবার জন্য ব্রাহ্মণকে বললেন। ব্রাহ্মণ বললেন, আমি বাড়িতে স্ত্রী পুত্রের সঙ্গে একটু আলোচনা করে আসি, ওরা যেটা বলবে সেইটা এসে আমি নিয়ে যাব। বাড়িতে এসে ব্রাহ্মণ পড়ল মহা সমস্যায়। ব্রাহ্মণী, ছেলে, ছেলের বউ প্রত্যেকের চাহিদা আলাদা আলাদা। কেউ চায় অন্নবস্ত্র, কেউ অলংকার, কেউ বা সৈন্য সামন্ত। ব্রাহ্মণের ইচ্ছা যে রত্নের সাহায্যে ধন পাওয়া যায় সেইটি নেওয়া। যাই হোক, ব্রাহ্মণ রাজাকে এসে সব কথা জানিয়ে বললে, মহারাজ, আমি স্থির করতে পারছি না, যেটি আমার বিশেষ কাজে লাগবে আপনি সেটি আমাকে দিন। বিক্রমাদিত্য 4টি রত্নই ব্রাহ্মণকে দান করেছিলেন। যদি আপনার এমন গুণ থাকে তাহলে সিংহাসনে বসুন। রাজা স্তম্ভিত হয়ে গেলেন।